এন্টারটেনমেন্ট অ্যান্ড হিস্ট্রি বা অতনু দাস @historytalk 9952 ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। মহাবিদ্রের প্রকৃতি সম্পর্কে লেখা মান 4 মাধ্যমিক ইতিহাস এর জন্য ফার্স্ট সেম, এটা 5 নম্বরের হবে। ভূমিকা: 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রের প্রকৃতি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্যের অন্ত নেই। কেউ সিপাহী বিদ্রোহ, কেউ আবার জাতীয় বিদ্রোহ, কেউ আবার সামন্ত বিদ্রোহ বলেছেন 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে। জেনারেল আউটরাম একে মুসলমানদের ষড়যন্ত্র, বড়লাট ক্যানিং একে ব্রাহ্মণদের ষড়যন্ত্র বলেছেন। পরের পয়েন্ট: সিপাহী বিদ্রোহ: স্যার জন লরেন্স, জন সিলি, চার্লস রেক্স, আর্ল রবার্টস, অক্ষয় কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত, কিশোরী চাঁদ মিত্র, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়, দাদাভাই নওরোজি, সৈয়দ আহমদ, রাজনারায়ণ বসু, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় প্রমুখ ব্যক্তি এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলেছেন। তাদের মতে দেশীয় কোনো রাজনৈতিক সংগঠন এই বিদ্রোহকে সমর্থন করেনি। শিক্ষিত মধ্যবিত্তরা বিদ্রোহের নিন্দা করেছেন। ভারতের ব্যাপক অঞ্চলে বিদ্রোহের কোনো প্রভাব পড়েনি। পরের পয়েন্ট: জাতীয় বিদ্রোহ। অন্যদিকে ইংল্যান্ডের টরি পার্টি নেতা ডিসরেলির ব্রিটিশ মনীষী কার্ল মার্কস, সমকালীন ইংরেজ ঐতিহাসিক নর্টন, ডাফ, জন কে আউটরাম, ম্যালেসন, চার্লস বল হোমস এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন। তাদের মতে অযোধ্যা, বুন্দেলখণ্ড, রোহিলখণ্ড, বিহারের জনসাধারণ সিপাহীদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে বিদ্রোহে যোগদান করে। বিদ্রোহীরা দিল্লির সম্রাট বাহাদুর শাহকে ভারতের সম্রাট বলে ঘোষণা করে বিদেশি প্রভাবমুক্ত এক দেশীয় শাসন ব্যবস্থা স্থাপন উদ্যোগী হয়। পরের পয়েন্ট: জাতীয় স্বাধীনতা যুদ্ধ। বিনায়ক দামোদর সাভারকর তার ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থে এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন। হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, সুশোভন সরকার এই বিদ্রোহকে জাতীয় স্বাধীনতার যুদ্ধ, জাতীয় মুক্তি সংগ্রাম বলেছেন। পিসি যোশী তার 1857 ইন আওয়ার হিস্ট্রি প্রবন্ধে অনুরূপ মত প্রকাশ করেছেন। পরবর্তী পয়েন্ট: সামন্ত বিদ্রোহ। পণ্ডিত জওহরলাল নেহরু, রজনীকান্ত দত্ত, এম এন রায়, রমেশচন্দ্র মজুমদার, সুরেন্দ্রনাথ সেন এই বিদ্রোহকে সামন্ত বিদ্রোহ বলে চিহ্নিত করেছেন। রমেশচন্দ্র মজুমদার বলেন, এই বিদ্রোহ ক্ষয়িষ্ণু অভিজাততন্ত্র ও মৃতপ্রায় সামন্ত শ্রেণীর মৃত্যুকালীন আর্তনাদ। বলা হয় যে প্রাচীনপন্থী সামন্ত প্রভুদের হাতেই প্রাচীনপন্থী সামন্তদের হাতেই ছিল বিদ্রোহের নেতৃত্ব। লাস্ট পয়েন্ট: উপসংহার। প্রকৃতপক্ষে এই বিদ্রোহ ছিল মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত বিক্ষোভের বহিঃপ্রকাশ। হরপ্রসাদ চট্টোপাধ্যায়, রণজিৎ গুহ, গৌতম ভদ্র, রুদ্রাংশু মুখোপাধ্যায় প্রমুখ গবেষক এই বিদ্রোহে সাধারণ মানুষের অংশগ্রহণ, নেতৃত্বদান, গৌরবোজ্জ্বল ভূমিকার কথা তুলে ধরেছেন। এরিক স্টোকস বলেন, এই বিদ্রোহে কৃষকদের প্রতিরোধ, জাতীয় প্রতিরোধ ইংরেজদের বিরুদ্ধে সাময়িকভাবে একত্রিত হয়েছিল। পরিশেষে এই বিদ্রোহকে মহাবিদ্রোহ বলা যায়। চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং শেয়ার করুন, আমাকে উৎসাহিত করুন।